আসসালামু আলাইকুম। ট্রেডিং চার্ট মুকুল চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, চলেন আজকে বিশ্ব চ্যাম্পিয়ন ট্রেডার মার্ক মিনারভিনির স্টেজ 2 স্ট্র্যাটেজিটাই আমরা ফলো করব। কিভাবে স্টেজ 2-তে এন্ট্রি নেওয়া যায় এটি দেখার চেষ্টা করব। চলেন আমরা আলোচনা শুরু করি। মার্ক মিনারভিনির স্টেজ 2 স্ট্র্যাটেজি প্রথম শর্ত হচ্ছে প্রথমে বড় একটি মুভ দিতে হবে। এরপরে একটা বড় কারেকশন হতে হবে এবং অ্যাকুমুলেশন হতে হবে। আর বড় কারেকশনের পর যে অ্যাকুমুলেশন হবে সেটি হবে স্টেজ 1, আর সেটিকে যখন ব্রেক আউট করতে পারবে তখনই স্টার্ট হবে স্টেজ 2। তো আমরা এখানে দেখেন ইনভার্ট টেক্সটাইলটা যদি দেখি তাহলে বড় একটি মুভ দেওয়ার পরে বড় একটি কারেকশনও হয়েছে এবং অ্যাকুমুলেশনও হয়েছে, যেটিকে আমরা স্টেজ 1 বলছি। এবং এখানে স্টেজ 2 কি শুরু করেছে কি না এটি আমরা দেখার চেষ্টা করব। দর্শক একটু খেয়াল করেন, দেখেন আমরা এই ক্যান্ডেল দ্বারা স্টেজ 2 স্টার্ট পয়েন্ট দর্শক পেয়েছি, অর্থাৎ এই ইনভার্ট টেক্সটাইলটি স্টেজ 2 স্টার্ট শুরু করেছে। তাহলে আমাদের এই শেয়ারে এন্ট্রি এবং এক্সিট পয়েন্টটা কোথায়? যখন আমাদের এই যে এটি ব্রেকআউট দিয়েছিল, এই যে কত লেভেল দর্শক 50 টাকা, তখনই আমার এটি ছিল এন্ট্রি ক্যান্ডেল। যারা নিয়েছেন আর যারা আমরা নিতে পারি নাই তারা কিভাবে এটিকে এন্ট্রি নিতে পারি? তো আমি আমার ভাবনার কথা বলছি। আমি এই শেয়ারটিতে ঠিক 50 টাকা 90 পয়সার আশপাশে আসলেই বা পেলে আমি এন্ট্রিটা নিতে চাই। আর আমি এই শেয়ারের স্টপ লস সেট করে দিব মিনিমাম 4 থেকে 5%, অর্থাৎ আমার স্টপ লস হবে 49 টাকা 40 পয়সার নিচে নেমে গেলে। দর্শক একটু বোঝার চেষ্টা করবেন। আর স্টেজ 2-তে অনেক বড় প্রফিট হয় দর্শক। সেখানে আপনার 20-30%, এমনকি 40%ও প্রফিট হতে পারে। কিন্তু আমাদের ধৈর্য ধরে একটু বসে থাকতে হয়। আমরা যেরকম ক্যাসিনো খেলার মতো টাকা ধরেই লাভ পেতে চাই, এই স্ট্র্যাটেজিটা এইরকম না। আমরা বিনিয়োগ করে আমাদের কিছুদিন সময় দিতে হবে। সেটি হতে পারে 1.5 মাস, 2 মাস বা 3 মাসও লাগতে পারে। তাহলে মিনিমাম একটি হ্যান্ডসাম প্রফিট পাওয়া যাবে, সেটি 30-40%ও হতে পারে। এরপরেও আমি এর প্রাথমিক টার্গেট সেট করব আপনার হচ্ছে 62 টাকা 90 পয়সা। এটি হবে আমার প্রাথমিক টার্গেট। দর্শক, আমরা এই শেয়ারটিতে এন্ট্রি নিয়ে যদি কিছুদিন ওয়েট করতে পারি তাহলে আমি বিশ্বাস করি যে এই শেয়ার থেকে মিনিমাম, যদি আমাদের ধৈর্য থাকে তাহলে মিনিমাম আমরা 24-25% প্রফিট পাবো বলে বিশ্বাস করি। আর এই কারণেই মার্ক মিনারভিনি হয়েছিলেন ট্রেডারদের মধ্যে সর্বসেরা। তো এইরকম শেয়ার যদি আমি আরেকটি দেখাতে চাই, সেটি হচ্ছে ডাচ বাংলা। দেখেন, ডাচ বাংলা ব্যাংকও অলরেডি স্টেজ 2 রান শুরু করে দিয়েছে। তাহলে আমাদের স্টেজ 1টা দেখেন, এটা হচ্ছে স্টেজ 1, এটা হচ্ছে স্টেজ 1। আর আমাদের পূর্বে কি কথা ছিল? পূর্বের কথা ছিল যে একটা মুভ দিতে হবে এবং ভালো একটি কারেকশন হবে। এরপরেই আমাদের এই যে স্টেজ 1 অ্যাকুমুলেশন হতে হবে।
কী হতে হবে? অ্যাকুমুলেশন। এবং এই অ্যাকুমুলেশন যেদিন ব্রেকআউট করবে সেদিনই বুঝবো আমরা যে স্টেজ টুর দৌড় শুরু হয়েছে। তাহলে আমরা এই দেখেন স্টেজ টুটা পেয়েছি এই যে ৪১ টাকা ৮০ পয়সা যেদিন ব্রেক আউট করে দেয় এই যে এই ক্যান্ডেলে, অর্থাৎ আমরা বলছি যে স্টেজ টুটা শুরু হয়েছে এখান থেকেই। তো এই শেয়ারের গন্তব্য আমার দৃষ্টিকোণ থেকে অনেক দূর। তো এই শেয়ারটিতে আমি কিভাবে এন্ট্রি এবং এক্সিট নিতে পারি সেটি একটু দেখানোর চেষ্টা করি। দর্শক দেখেন এই ক্যান্ডেল দ্বারা এই যে আপনার এটা কত লেভেল ৪৪ টাকা, এটা ব্রেক আউটটা করতে পারেনি, ক্যান্ডেলটা একটু দুর্বল হয়েছে। তো ভালোই হয়েছে, যারা আমরা এখনও এন্ট্রি নিতে পারিনি তারা এই শেয়ারটাতেও আমরা ট্রাই করতে পারি। তো দর্শক আমি যদি এই শেয়ারে এইরকম জায়গাতে পাই, অর্থাৎ এই যে ৪২ টাকা ৬০ পয়সা থেকে ৪১ টাকা ৭০ পয়সার মধ্যেই আমি এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। তো এই শেয়ারটি আমার মনে হয় ১-১ মাসের মধ্যে ভালো একটি ফলাফল পাওয়া যাবে। তাহলে এটি হবে আমার এন্ট্রি ক্যান্ডেল। এই লেভেলটা, অর্থাৎ আমার এন্ট্রি হবে ৪২ টাকা ৭০ পয়সা থেকে আমার এন্ট্রি হবে ৪১ টাকা ৮০ পয়সার আশপাশ। আর আমি স্টপ লস সেট করে দিব মোটামুটি ৫%। সেটা আমাদের কত দূর হয়? ৪। দেখেন আমরা যদি এই যে ৩.৭৮ এখানেও স্টপ লস সেট করে দিলে কোনো সমস্যাই হবে না বলেই বিশ্বাস করি। আমার স্টপ লস হবে ৪০ টাকা। আর আমার টার্গেট লেভেল কোথায়? আমার টার্গেট লেভেল দর্শক এই শেয়ারগুলোর টার্গেট লেভেল অনেক দূর হয়। আমি পূর্বেই বলেছি ৩০%, ৪০%, এমনও কি ৫০% পর্যন্ত বেড়ে যেতে পারে যদি আপনি শেয়ারটিতে সময় দিতে পারেন। এই শেয়ারগুলো দেন, ভলিউমগুলো দেখেন কীরকম বাইরের ইন্টারেস্ট শুরু হয়েছে দর্শক। তো আমাদের এই মার্ক মিনারভিনির স্টেজ টু স্ট্র্যাটেজিটা বুঝতে হলে আমাদের শিখতে হবে দর্শক অনেক কিছুই। তো দর্শক এর টার্গেটটা আমি প্রাথমিক টার্গেট ৪৯ টাকায় নিলাম, তাহলেও এর প্রফিট কতটুকু হয় একটু দেখার চেষ্টা করি। এরপরেও ১৭ থেকে ১৮% প্রফিট দর্শক, এটিও খারাপ না। আমরা যারা T20 ট্রেড করি, T20তে ট্রেড করাও দোষের না দর্শক, এটিও আপনি করতে পারেন। সেটি পোর্টফোলিওর আমার মতে 10%, পুরো পোর্টফোলিওর 10%। ১০ লাখ টাকা থাকলে আপনি ১ লক্ষ টাকা দিয়ে T20 অর্থাৎ ক্যাসিনো সিস্টেমে খেলতে পারেন। আমি আজকেই টাকা ধরলাম, কাল বা পরশু বা তরশু যা লাভ পাওয়ার আমি পাবো, অথবা স্টপ লস হিট করলে আমি বের হয়ে যাব। আর আপনারা যদি এই স্ট্র্যাটেজিটা ফলো করতে করতে যদি মাস্টার হয়ে যেতে পারেন, তাহলে আপনার পোর্টফোলিও চেঞ্জ হয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। এই জন্য দর্শক আপনাদের মাঝেই আমি একটি অফার নিয়ে এসেছি, সেটি হচ্ছে মোমেন্টাম ট্রেডিং মাস্টার প্রো কোর্স। মেয়াদ থাকবে ৩ মাস আর মোট ক্লাস হবে এর 10টি। ক্লাসটি শুরু হবে শুক্রবার ও শনিবার রাত্রি ৮টা ৩০ থেকে ১০টা ৩০ এবং রবিবার থেকে বৃহস্পতিবার রাত ৮টা ৩০ থেকে ১০টা ৩০ পর্যন্ত। দর্শক এই 10টি ক্লাস নেওয়ার পরে, অর্থাৎ প্রথম ধাপ সম্পূর্ণ হওয়ার পরে আপনাকে কিছু ডেমো ট্রেডিং করতে দিব। সেখানে আপনি কিছু ভুল ভ্রান্তি করবেন, সেগুলো আমরা সংশোধন করে দেওয়ার চেষ্টা করব। এরপরে আপনি আসল টাকা নিয়ে মার্কেটে যাবেন এবং ১ থেকে ২ মাস ট্রেড করবেন। এরপরে আপনি নিজের পায়ে দাঁড়িয়ে যাবেন বলে বিশ্বাস করি। আর এই কোর্স ফির টাকা ধার্য করেছি ৪,৫৮০ টাকা। এর পাশাপাশি আপনারা থাকতে পারবেন আমার সাথে ৩ মাস। আর যাদের হাতে শেখার সময় নেই কিন্তু এই গ্রুপে আমার সাথে থাকতে চান দর্শক, তারা প্রতি মাসে ১,০২০ টাকা জমা দিয়ে আমার এই গ্রুপেই থাকতে পারবেন।
ধন্যবাদ সবাইকে। তো দর্শক, যদি কিছু জানার থাকে তাহলে আমার এই গ্রামের নাম্বার অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারেও ফোন করতে পারেন। দর্শক, চলেন আমরা আরেকটি শেয়ার নিয়ে আলোচনা করি। আমরা যদি মার্ক মিনারভিনির স্টেজ 2 আরেকটি শেয়ার দেখি, সেটি হচ্ছে দেখেন আইপিডিসি। আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম বড় একটি মুভ দিতে হবে, বা মার্ক মিনারভিনি বলেছেন, আমি না। দেখেন এই শেয়ারটিও বড় একটি মুভ দিয়েছে দর্শক, বড় একটি মুভ দিয়েছে এবং এর পরে একটি কারেকশন হয়েছে। এরপরে আমাদের দেখেন তো অ্যাকুমুলেশনটা হয়েছে কিনা। হ্যাঁ হয়েছে। এই যে দেখেন, স্টেজ 1 যেটা আমরা বুঝাচ্ছি, এই যে এখান থেকে দেখেন কত বড় একটা অ্যাকুমুলেশন হয়েছে দর্শক, কত বড় একটা অ্যাকুমুলেশন হয়েছে। এটাকে আমরা স্টেজ 1 বলছি। তাহলে স্টেজ 1 থেকে এই শেয়ারটা কি স্টেজ 2-তে পা রেখেছে কিনা দেখেন। হ্যাঁ রেখেছে। দেখেন এই লেভেলটা কত সুন্দরভাবে এই যে 20 টাকা 30 পয়সা ব্রেক আউট করেছে এবং স্টেজ 2-র যাত্রা শুরু করেছে। তাহলে এই শেয়ারটি আমি কিভাবে এন্ট্রি নিতে পারি? এই শেয়ারটির আমার এন্ট্রি লেভেল হবে এখানেই দর্শক, অর্থাৎ 20 টাকা। আমি এই 20 টাকার আশেপাশে এই শেয়ারটিকে এন্ট্রি নেওয়ার চেষ্টা করব এবং আমার স্টপ লস আমি কোথায় ধরবো? আমি স্টপ লস ধরবো মিনিমাম 4 থেকে 5%। এখানে হলো মাত্র 4, অর্থাৎ আমাদের যদি 19 টাকা হয় তারপরেও 4% স্টপ লস হয়। এটা কোনো ব্যাপার দর্শক? এই 19 টাকার যদি আমরা স্টপ লস নিই তাহলে আমাদের স্টপ লস হবে মাত্র 4%। আর আমরা টার্গেটটা কিভাবে ফিক্সড করব? টার্গেটটা আমি তো পূর্বেই বলেছি, এই স্ট্র্যাটেজি টার্গেট হতে পারে 40-50% পর্যন্ত। তো আমরা প্রাথমিক টার্গেট 24 টাকা 20 পয়সাতেই রাখলাম। তাহলেও আমাদের কত পার্সেন্ট প্রফিট হয় একটু দেখাই। তারপরেও আমাদের 20% প্রফিট হয়। তাহলে টার্গেটটায় আমি প্রাথমিক অবস্থায় এটাই ধরলাম, 24 টাকা 20 পয়সা। তো এই শেয়ারটার একটু খেয়াল করে দেখেন তো, এই যে দেখেন তো ভলিউমগুলো কত বৃদ্ধি পাচ্ছে। মার্কেট যদি একটু সাপোর্ট দেয় দর্শক, এই শেয়ারগুলো ছুটে বের হয়ে চলে যাবে। তো দর্শক, আমার মনে হয় আপনারা যা বোঝার বুঝেছেন। যারা শিখতে চান, নিজে নিজে ব্যবসাটা করতে চান, তাদের অবশ্যই জানতে হবে, শিখতে হবে। তাই মার্ক মিনারভিনি বলেন, শেয়ার কিনে জেতার মানে শুধু এটাই না যে বসে থাকা, বা আপনি যদি একবার জিতে যান তার মানেই আপনি সব কিছু শিখে গেছেন, এইটা না দর্শক। তাই তিনি বলেন যে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়াই হচ্ছে আসল কাজ। যদি তুমি ভাবো যে স্টক মার্কেট ভাগ্যর খেলা, তাহলে এই সিদ্ধান্তই তোমাকে পিছিয়ে রাখবে দর্শক, পরিশেষে আবারও বলি, এই অ্যানালাইসিস আমি শিক্ষামূলক উদ্দেশ্যেই তৈরি করেছি। আমার এই ভিডিওটি দেখে আপনারা কোনো ধরনের শেয়ার ক্রয় বিক্রয় করবেন না। শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ, জেনেও বুঝে বিনিয়োগ করবেন। বিনিয়োগ করার আগে অবশ্যই নিজস্ব বিচার বুদ্ধি ব্যবহার করবেন। প্রয়োজনে আর্থিক উপদেষ্টার পরামর্শ নেবেন। আমরা কোনো প্রকার আর্থিক ক্ষতির দায়ভার গ্রহণ করব না। পরিশেষে আবারও বলি, যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।